প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি, আজকে আমার উপরে হামলা হয়েছে। এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন? আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে, তাই না? আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ না, মৌখিকভাবেও আক্রমণ করেছে। ইজ ইট ডিউ টু রিলিজিয়াস ফেথ? আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। ইউনূস জমানায় বাংলাদেশের ৬৫০০-এর বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। জেনেভা কনভেনশনের কোনো আইনই মানা হচ্ছে না বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কলকাতার ইসকনে গিয়ে দাবি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি জেনেছি যে ৬৬৫৩টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় কবু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই। বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে বন্দী রাখতে চাইছে ইউনূস সরকার। বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দী রাখা যাবে এটাই মনে করছে তারা। সন্ন্যাসীকে বন্দী রাখার ঘটনার প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে। অভিযোগ বন্দী সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। ইন্টারন্যাশনাল প্রভাবও পড়েছে বলে আমার মনে হচ্ছে। আর চিন্ময়বাবু তো ভালো কাজ করেছে দেশের জন্য, মানুষের জন্য। তো উনি জেলখানে থাকবে কেন? ওনার সঙ্গে লয়াররা জেলখানে থাকবে কেন? তার কারণ হলো ওনাকে নিবৃত্ত করা, মানে মানবাধিকার কর্মী বা অন্যান্য যারা লয়ার আছে নিবৃত্ত করা, যাতে করে মামলাটা পরিচালনা করতে না পারে। তারা মনে করেছে যে বছরের পর বছর তাকে জেলখানে রেখে দেবে উইদাউট এনি বিচার, মানে যারা আমরা যেটা বলি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স থেকে যাতে বিরত রাখা যায়। বিচার বিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি অসুস্থ না থাকলে ২রা জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই, যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই, ঘোষণা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি চেষ্টা করব, অসুস্থতার কারণে যদি যেতে না পারি সেটা অন্য কথা, কিন্তু আমার এইমস অ্যান্ড অবজেক্টিভস আমি কিছু লয়ার এঙ্গেজ করে দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে পরের ডেটে আপনি গিয়ে বলছেন। হ্যাঁ, এখন আমার মূল কথা হলো আমরা লড়েছি যখন লড়বই। এখন আমি একটা ভালো কাজের জন্য যদি কাজ করি, ওনারা যদি ক্ষুব্ধ হয়, আমার কিছু আসে যায় না। ওই যে আপনি একটা কথা মনে আছে, সক্রেটিসের কথা আপনার মনে আছে? সক্রেটিস কী করেছিল? এত প্রতিবন্ধকতার পরেও তার বিরুদ্ধে অনেক প্রচারণা, কিন্তু সে বলছে যে আসল সত্যটাকে উদ্ঘাটন করব। আমিও ঠিক আসল সত্যটাকে উদ্ঘাটন করব।